নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। এখানে দেখুন আমি দুটো প্লেট সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম মতন পেঁয়াজকলি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে টমেটো কাটা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটা বড় সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে দুটো ফুলকপির টুকরো, বেশি ফুলকপি নিইনি, সেটা একটু পাতলা পাতলা সাইজের করে কেটে নিয়েছি। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখানে 4 চামচ মতন, ছোট চামচে আমি এটা সাদা তেলে করছি। সাদা তেলটা ভীষণ সুন্দর গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কমিয়ে আলুগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলব। অনুরোধ করব, এতক্ষণে আপনারা ভিডিওটি নিশ্চয়ই দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করলে। আর এই রকম আমার রান্নাগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান তার জন্য বলবো বেল নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাহলে আমার প্রথমের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলুগুলো দেখুন কিছুটা ভাজা হয়েই এসছে, একদম লালচে করে ভেজে নেব। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি এবার এটা তুলে ফেলবো। ওই একই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব ফুলকপিগুলো। নুনটা দিলে তেলটা ছেটকাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুলকপিটাও লাল লাল করে ভেজে তুলব। অনুরোধ করব ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করতে। ফুলকপিগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি, দেখুন লালচে ব্রাউন মতন হয়েছে। এবার এটা তুলে ফেলবো। দিয়ে দেব কিছু গোটা ফোড়ন। এখানে আছে 5 ফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা। ফোড়নটা 3 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি, ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। এটাও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে। পেঁয়াজ কলিটা দেখুন ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে মিশিয়ে দেব বাকি ভেজে রাখা সবজিগুলো। সব সময় তো ভাজা ভালো লাগে না, একঘেয়ে অনেকটা তেল এরকম ভালো লাগে না। এইরকম কম তেল মশলায় আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। ডালের সাথে, রুটির সাথে, আপনারা ডাল ভাত দিয়েও খাবেন যখন, তখন চচ্চড়ি হিসাবেও এটা খেতে পারবেন। দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দেব এখানে অল্প কটা মটরশুঁটি। খুব ভালোভাবে এটা সবজির সাথে মিশিয়ে দেব। যদি ভিডিওটি ফুল ওয়াচ করেন অবশ্যই বুঝতে পারবেন এখানে কিন্তু এখনও আমি কোনো রকম মশলা অ্যাড করিনি। এইবারে একে একে সব কিছু আমি এতে অ্যাড করব। দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন, কেননা তখন ফুলকপি ভাজার সময় 1 চিমটি নুন দিয়েছিলাম। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ গুঁড়ো হলুদ, ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো। সকল মশলাগুলো খুব ভালোভাবে আমি এবার এর সাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমানো থাকবে। ফিরে আসলাম আমি সম্পূর্ণ এখানে 15 মিনিট পর। অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে দিয়েছিলাম। দেখে নেব আলুটা দেখুন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সকলেই জানবেন রান্নায় আমি গরম জলটাই ব্যবহার করি। মিশিয়ে দিয়েছি জলটা। এবারে আমি আরও এখানে 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে অপেক্ষা করব, যাতে জলটা সম্পূর্ণ সবজির গায়ে ভালোভাবে লেগে যায় এবং সবজিটা সুন্দরভাবে নরম হয়ে যায়। এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুনটা দেখে নেবেন, যদি লাগে তো একটু দিয়ে দেবেন। দিয়ে দেব সামান্য একটু চিনি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। দিয়ে দেব ধনেপাতা কুচোনো। এই তরকারিতে ধনেপাতা দিলে একটু খেতে ভালো লাগে। এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা চচ্চড়িও বলতে পারেন, তরকারি বলতে পারেন। আর চিনিটা দিলে স্বাদটা সম্পূর্ণ ব্যালেন্স হবে। এটা একটু ঝাল মিষ্টি খেতে হয়। আর যখন মনে করবেন যে রান্নাটা যদি আপনারা সম্পূর্ণ একসঙ্গে সবজিগুলো ভাজতে চান, তাও আপনারা ভাজতে পারেন, হাতে যদি সময় কম থাকে। সম্পূর্ণ রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার এটা নামিয়ে ফেলবো। দেখুন দেখতেই কত সুন্দর লোভনীয় হয়েছে। চটজলদি রেডি হয়ে গেল। দেখুন কেমন সুন্দর একটা চচ্চড়ি বা তরকারি। আপনারা এটা অফিস লাঞ্চ বক্স, দুপুরে ভাতের সাথে সেটাও খেতে পারবেন। তবে এটা অসম্ভব সুন্দর খেতে হয়, চটজলদি হয়েও যায়। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।